ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বসা, হঠাৎ করে মুরিদ চলে এসেছে বায়াত গ্রহণ করার জন্য। বলে একটু বাইরে যা, আমি আমার ভক্তের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, হে ভক্ত তুই তো আমার সামনে আয়। বলে হুজুর কেন? কই তোর সাথে আমার একটু গোপন কথা আছে। আল্লাহু আকবার। এ বাবা, এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী ভক্তকে ডাক দিলেন, ভক্ত রে তুই আমার সামনে আয়। ভক্ত এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এ ভক্ত, আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে যাব, তুমি যাবা কিনা? বলে হুজুর আমাকে নিয়ে যাবেননি? বলে নিয়ে যাব। বলে ডেট দেন। বলে সুবহানাল্লাহ। ও হুজুর কিভাবে যাবেন? বলে চোখের ইশারা করবি, আমি তোকে হাত বেঁধে মদিনার জমিনে নিয়ে যাব। বলে হুজুর এটা কেমনে সম্ভব? কয় সম্ভব একটা মাত্র কারণে। কয় হুজুর মদিনা তো বড় দূর, এটা হচ্ছে মিশর আর কোথায় হচ্ছে মদিনা, কমাস কম 5000 কিলোমিটার দূরে। ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেমন? যেখানে আপনার পাগল উম্মতেরাই নিজের কান্দে ভর করে অন্যকে নিয়ে যায় মদিনাতে, আর আপনি তো মুহূর্তের মধ্যে উম্মতের কাছে এসে হাজিরা দিয়ে দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, ভক্ত রে কাউকে বলতে পারবি না তোকে যে আমি মদিনায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। ভক্ত এসে সামনে দাঁড়ালেন, হুজুর আপনি বুঝি পাগল হয়ে গিয়েছেন? বলে না 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 না, আমি পাগল হই নাই, কিন্তু আমি তোকে মদিনায় নিব, এইটাই আমি আল্লাহকে ওয়াদা করেছি। তুই এতদিন পর্যন্ত আমার খেদমতগারে উপস্থিত, অথচ তোর জন্য আমি কিছুই করতে পারি নাই। আমারও কি মন চায় না আমিও মদিনায় যাই, তুইও মদিনায় যাই? বলে হুজুর আমাকে মদিনায় নিয়ে দেন। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলে, পাগল রে, তোকে আমি একটা নির্ধারিত সময় দিলাম, ওই সময় অনুযায়ী তুই আমার খানকা শরীফের মধ্যে হাজিরা দিবি। বলে হুজুর ওই ডেটটা কবে? কয় ঠিক আছে তোমাকে আমি বলে দিব, তুমি এখন চলে যাও। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতীর খাদেম চলে গেলেন, ও হুজুর আমি মদিনায় যেতে চাই, মদিনার একটা টিকিট আমাকে দেন না। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, পাগল রে, তোমাকে একটা ডেট লিখে দিলাম খাতার মধ্যে, যাও যাও, এইটা মনে রেখো। আর ওই দিন আমার খেদমতগার আমার খানকায় এসে হাজিরা দিবা, আর আমাকে বলবা আমি তোমাকে নিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের মধ্যে হাজিরা দিব। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কিছুই নাই। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কিছুই নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। আরো জোরে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। तुम्हारी जियारत पावार शामोर या রাসূলুল্লাহ। ঠিক কি না? আমরা সেই রাসূলুল্লাহর জিয়ারত পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তোলে। নারায়ে তাকবীর। বাবা এই আওয়াজ দিয়ে মাহফিলকে সাকসেস করতে এসেছেন, এই আওয়াজে কখনো এই মাহফিলকে সাকসেস করতে পারবেন না। আরো জবান খুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। এই জন্য আমার সাথে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরি লাগি। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে নিজেরি লাগি। তুমি তো কাঁদবে
গো ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মারহাবা, আরো জোরে। ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মারহাবা, আরো জোরে বলতে হবে, হক লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। পুরো নূর মোহাম্মদ সাল্লাল্লাহ, নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পুরো লা ইলাহা। আল্লাহ সর্ব শক্তিমান, বান্দার প্রতি দয়াবান। চিৎকার মেরে বলা যাবে নি সুবহানাল্লাহ। রব্বে কারিম আমার প্রতি দয়াবান কিনা? এ বন্ধুরে, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা তোমাকে জীবন দিলাম, ঠিক কিনা? জীবনের মালিক কে? এই যে হায়াত দিলেন, হায়াতের মালিক কিন্তু আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে জীবন দিলাম, জীবনের মালিক আমি আল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি মনে মনে চিন্তা করেছো পৃথিবীর মধ্যে তুমি আল্লাহ, আমি আল্লাহ তোমাকে জমিনের মধ্যে পাঠিয়েছি, আর তুমি মনে করেছো জমিনটা তোমার জন্য। না 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 না, এ পৃথিবীর বান্দা জেনে নাও, জমিনের মধ্যে তোমাকে থাকতে দিয়েছি, তাই বলে এই নয় যে চিরদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবা। ওয়া মাহইয়ায়া, হায়াতটাও আমি আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা জেনে নাও, জেনে নাও, দুনিয়ার জমিনে তোমাকে কোরবানি করার সুযোগ করে দিলাম। তুমি মনে করবা না তোমার নিজের নাম নিয়ে কোরবানি করতে হবে। এ বান্দা নিজের নাম নিয়ে যখন গরুর মধ্যে ছুরিটা দিয়ে দিবা, ততক্ষণ পর্যন্ত মনে করবা তোমার কোরবানি হয় নাই। এ বান্দা, যতক্ষণ পর্যন্ত পশুর গলার মধ্যে তুমি আল্লাহর নাম নিবা রে, এ বান্দারি আল্লাহর নাম যখন নিবা, ততক্ষণ পর্যন্ত মনে করবা তোমার রব তোমার কোরবানি কবুল করেছে। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা ও বান্দারি জীবন দিলাম, জীবনের মালিক আল্লাহ, সুবহানাল্লাহ। এ বান্দা কুরবানি করবি, কুরবানির মালিক আমি আল্লাহ। শুধু তাই নয়, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের পরে আজরাইল যখন তোমার সাথে সাক্ষাৎ করবে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মনে করেছো হায় হায় 10 তলা বিল্ডিং করে ফেলেছি, এই জায়গায় বুঝি আজরাইল আসতে পারবে না, সীসা ডালা লোহার প্রাচীর বানিয়েছি, না না এই জায়গার মধ্যে বুঝি আজরাইল আসতে পারবে না।
আমার আল্লাহ বলে, বান্দা সুবহানাল্লাহ, তুমি মনে করেছো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসাডালা প্রাচীরের মধ্যে গিয়ে যদি লুকাও, বাড়ির মধ্যে যদি লোহা বানাও, আর লোহা বানিয়ে যদি লোহার মধ্যে গিয়ে ঢুকো, হে বান্দারে তুমি মূর্খ, তুমি মূর্খ, তুমি মূর্খ। তুমি জেনে রাখো ওই সীসাডালা প্রাচীরের মধ্যেও আমার আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেন। এই জন্যই অহংকার রব্বে কারিম এক নিমিষের মধ্যে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অবাক হয়ে গেলাম, গতকালকে জানাজার নামাজ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু সালাফি বেঈমান এই মওদুদিগুলাকে দেখলে আমার চোখের মধ্যে আগুন জ্বলে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে মানুষের ঈমান এবং আকীদাকে নষ্ট করছে। বাবা, আপনি নামাজে দাঁড়ালেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমি সূচনা শুরু করব, জাস্ট একটা মাসআলাকে আমি শেষ করে দিচ্ছি। যখন ইমাম আমার সামনে আছে, তখন মুক্তাদির নামাজের মধ্যে কোনো সূরা পড়ার বিধান আছে কিনা? আপনি যদি সূরা ফাতিহা পড়েন, আপনার নামাজ হবে কিনা? স্পষ্ট ভাষায় সহিহ মুসলিম শরীফের হাদিস, বেটা যদি তোর সাহস থাকে সামনে আস, হাদিসের উপর আঙ্গুল তোলো। ইন্না জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মান সাল্লা রাকআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম। যেই জায়গার মধ্যে ইমাম রয়েছে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মূর্খতা ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? তুই সহিহ মুসলিম শরীফের হাদিসকে অস্বীকার করে মুজাফফর বিন মুহসিন সালাফিদের লিডার, এই বেয়াদব একটা না, দুইটা না, তিন জায়গার মধ্যে আল্লাহর হাবিবের সাথে বেঈমানি করেছে, বলি নাউজুবিল্লাহ। ওই দিন দেখলাম, অবাক হয়ে গেলাম, কওমীদের সাথে আমাদের মাত্র 13টা উলুলি মাসআলা নিয়ে মাত্র বিরোধ। আমি জীবনে কল্পনা করতে পারি নাই তার মতো একজন আলেম এই ব্যক্তি বলবে। সে বলতেছে আবু জাহেলের চেহারা যেরকম হুবহু আমার রাসূলের চেহারা এরকম, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জিহ্বাটাকে এখনই কেটে ফেলবে তার ফেরেশতাদের মাধ্যমে যদি আমি কথাটা বানিয়ে বলি। আপনি এখনই সার্চ করুন। হাফিজুর রহমান সিদ্দিকীর ভাই হাবিবুর রহমান মিসবাহ, গত পরশুদিন তাদের মাহফিল হয়েছে জামিয়া তালিমিয়া কোরআনের মাদ্রাসার মধ্যে, পাশেই মাহফিল করে এসেছে নারায়ণগঞ্জে। সেইখানে নিজ কানে শুনেছি, সেই বলেছে আল্লাহর হাবিবের চেহারা হুবহু আবু জাহেলের মতো, বলি নাউজুবিল্লাহ। অবাক হয়ে গেলাম। বাবা, তুমি হাদিসের উপর আঙ্গুল তোলো যদি তোমার সাহস থাকে, আমি আসাদুজ্জামান তোমার সাথে লড়ার জন্য প্রস্তুত আছি, বলেন ঠিক কিনা? বেটা, মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ওজন তুমি কত তুমি বুঝো, তুমি স্টেজে আসো, তোমাকে বুঝিয়ে দেই। ইন্নামা আখরাজতু হাযা মিনাল হাদিসিস সহিহি লিয়াকুনা মাজমুআন ইনদি ওয়া ইনদা মান ইয়াকতুবুহু আন্নী ফালা ইয়ারতাবু ফি সিহহাতিহা ওয়া লাম আকুল ইন্নামা সাওয়াহু দাঈফুন, বলি আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, গভীর মনোযোগ, যে আমি আমার মুসলিম শরীফের মধ্যে এমন কোন হাদিস আনি না যে হাদিসটা সহিহ, বলি সুবহানাল্লাহ। কি কি হাদিস এনেছি? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি পুরা কিতাবটাকে লেখে তার ওস্তাদের কাছে জমা দিলেন। হুজুর, আমি একটা কিতাব লিখেছি, আমার মনে মনে আমার চিন্তা হলো যে এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে কিনা, আপনি একটু কিতাবটা পড়ে দেখেন। ইমাম মুসলিমের ওস্তাদ বললেন, ঠিক আছে, তুমি তোমার কিতাবটা আমাকে দাও। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ওস্তাদ তিনি কিতাবটাকে হাতে নিলেন। তিনি কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে দেখলেন, কিরে বাবা, তুমি লিখেছো এইটা সহিহ মুসলিম, অথচ সহিহ লেখার কারণে কিছু কিছু মানুষ এই সহির উপরে আঙ্গুল তুলবে, কারণ তারা যখন এই হাদিসের কিতাব থেকে অন্যান্য কিতাব থেকে হাদিস আনবে, তখন তারা দলিল হিসেবে উপস্থাপন করবে। কিরে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর হাদিসের কিতাবে তো হাদিস নাই, বলি ঠিক কিনা? তিনি বলতেছেন, ওয়াকালা সাম্মাইতাহু সহিহা ফাজআলতা সুল্লামান লিআহলিল বিদআ ওয়া গায়রিহিম ফাইদা রুইয়া লাহুমুল মুখালিফু হাদিসান ইয়াকুলুনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাওয়াহুল বুখারী, বলি আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে হুজুর, আমি তো আমার কিতাবের মধ্যে এমন কোনো ভুল দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি ভুল কিভাবে পেলেন? কই, তুমি যে এটার নাম সহিহ করেছো, এই জন্য আমি তোমার প্রতি রাগান্বিত হলাম, বলি আল্লাহু আকবার। ইমাম মুসলিম ফতোয়া দিচ্ছেন, হুজুর আপনার রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই, কারণ আমি আমার কিতাবের প্রথম পৃষ্ঠায় লিখে দিয়েছি, ইন্নামা আখরাজতু হাযা মিনাল হাদিসিস সহিহি লিয়াকুনা মাজমুআন ইনদি ওয়া ইনদা মান ইয়াকতুবুহু আন্নী ফালা ইয়ারতাবু ফি সিহহাতিহা ওয়া লাম আকুল ইন্নামা সাওয়াহু দাঈফুন। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার এই কিতাবের মধ্যে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো কিতাব, অন্য কোনো হাদিসকে আমি অ্যাড করি না, বলি সুবহানাল্লাহ। বেটা, জানাজার সালাতে ইমাম যখন সামনে দাঁড়াবে, এমন কোন মায়ের সন্তান আছো যে সামনে আসো, যে ইমাম যখন সামনে দাঁড়াবে মুক্তাদি পিছনে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, এইটা যদি প্রমাণ করতে পারো, আমি আসাদুজ্জামান তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব, বলি আল্লাহু আকবার। তুমি এই হাদিসের উপর আঙ্গুল তুলো,
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের মধ্যে হাদিস এনেছেন, আল মুআজামুল কবির ইমাম তাবরানী রাহিমাহুল্লাহর হাদিস। শুধু তাই নয়, সিলসিলাতুল হাদিসুস সাহিহা, যেটা নাসিরউদ্দিন আলবানী, এই নাসিরউদ্দিন আলবানী যিনি সালাফিদের দাদা ওস্তাদ, যিনি সালাফিদের নানা ওস্তাদ, যিনি সালাফিদের গুরু ঠাকুর, তিনি পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। বলি সুবহানাল্লাহ। অবাক হয়ে যাচ্ছে, মুজাফফর বিন মুহসিন তুমি কত বড় মূর্খ! তুমি কিভাবে সেই জায়গায় যেখানে ইমাম দাঁড়িয়ে আছে তুমি বলতেছো পিছন দিয়ে মুখ দাঁতি। আমার জীবনে শুনি নাই যে জানাজার সালাতে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আপনি জীবনে পড়েছেন? বাবা আপনারা পড়েছেন জানাজার সালাতে কিসের সূরাতুল ফাতিহা? তুমি কোন কিতাবে পেয়েছে এই দলিল? তুমি যদি একটা মাউদু হাদিস আনো, এই মাউদু হাদিসের মধ্যেও তো জানাজার সালাতের মধ্যে কোনো সূরা ফাতিহা দেখাতে পারবে না, ঠিক কিনা? قال عبد الله بن عباس رضي الله تعالى عنه وقال عبد الله بن مسعود رضي الله تعالى عنه لم يوقد لنا على الجنازة قول ولا قراءة كبر ما كبر الإمام أكثر من أطيب الكلام। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি আরেক সাহাবীকে প্রশ্ন করলাম, তোমার জমানায় তুমি আল্লাহর হাবিবের যুগে জানাজার সালাতে কাউকে সূরা পড়তে দেখেছো কিনা? কয় না না, আল্লাহর হাবিব শুধুমাত্র শিক্ষা দিয়েছেন ইমাম যে কয়টা তাকবীর বলে তুমিও তা বলো, ইমাম যে কয়টা দোয়া বলে তুমিও তা বলো, অধিক পরিণামে ভালো কথা বলো। যেই ভালো কথার কারণে যেই ভালো কথাগুলো যখন মাইয়িতের কানের মধ্যে চলে যাবে সে ভালো ততক্ষণ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সেই রব্বে কারিমের প্রতি শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের গণ্ডির মধ্যে প্রেরণ করেছেন। বলি আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আমি এই কথাগুলো কেন বললাম? এটা আমার ইমানের দায়িত্ব। আমি এখান থেকে চলে যাব, আমার শায়েখ আজকের মাহফিলের মেহমানে আলা, প্রধান অতিথি, রাহনুমায়ে শরীয়ত, পীরে তরিকত, মুনাজিরে আহলে সুন্নাত, যার সামনে বাতিলরা কিতাব নিয়ে বসতে ভয় করে, কথা বলেন ঠিক কিনা? এক জায়গার মধ্যে শুনলাম বাহাসের ডাক দিয়েছে, তো কে আসবে? আহলে সুন্নাতের এমন এমন বক্তারা আসবে, এত বড় বড় কিতাবওয়ালা ব্যক্তিরা আসবে, সাথে কে থাকবে? কয় মুখতার রেজা মাসুমি হাফিজাহুল্লাহ, কয় ওনাকে না আনলেও চলবে। আল্লাহু আকবার। তো ওনার ওজন কত উনি আসলে বুঝবেন। উনি কিরকম মানুষ বাবা, আমি ওনার সাথে চলাফেরা করতেছি অনেক দিন ধরে, হুজুর আমাকে নিজের কাছে রাখে, নিজের ছেলের মতো আদর করে। আমি দেখতেছি হুজুরের ওজন কত। হুজুরের বাসায় গিয়েছি, হুজুরের কিতাব ধরে আমি নিজে পড়েছি। হুজুর কত বড় মাপের আলেম, যখন স্টেজে উঠে কথা বলবে তখন বুঝতে পারবেন। বলি সুবহানাল্লাহ। সেই ব্যক্তির সাথে আপনার এখানে এসেছি। তোমার যদি বুকের পাঠা থাকে তুমি এসে প্রমাণ করো যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া জায়েজ। আমি প্রমাণ করব, তোমার হাদিসকে আমি খণ্ডন করব। জানাজার নামাজের মধ্যে কোনো সূরা ফাতিহা নাই, এমন কোন সূরা নাই যেটা জানাজার সালাতের মধ্যে পড়তে হয়। কথা বলতে হবে ঠিক কি না? সদরে জলসার সম্মানিত প্রধান অতিথি উস্তাদুল উলামা শাইখুল হাদিস পীরে তরিকত, আমার উস্তাদ সমতুল্য, আমার সরাসরি যিনি উস্তাদ, যিনি আমাকে কয়েকদিন কোরআনের আয়াতের সবক পর্যন্ত আমি যার থেকে নিয়েছি, হযরতুল আল্লাম হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ মুখতার রেজাল মাসুমি আল উসমানী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুমুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া আমালিকা ওয়া রিজকিকা। একবার জবান খুলে বলি আমিন। উপস্থিত আমি গুনাহগার সহ, আমার পূর্বে আলোচনা করেছিলেন জাহেরউদ্দিন আত-তাহিরি, সে 4টা কথা বলেছিল, আমি 4টা কথা নোট করেছি। 4টা কথার উপর আমি বয়ান করব। বলি সুবহানাল্লাহ। এই 4টা কথার গুরুত্ব অত্যন্ত বেশি। হয়তো আমার প্রিয় ভাই সময়ের কারণে বলতে পারে নাই, কিন্তু আমি খোলাসা করে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলের উপস্থাপনা করেছেন হাফেজ মাওলানা মিজানুর রহমান মাদ্দাজিল্লাহুল আলী, পূর্ব চান্দের চর বাগদাদিয়া জামে মসজিদের ইমাম ও খতিব, পরিচালনায় মিজান মাস্তান, এবং ঠিকানা পূর্ব চান্দের চর তাহের আলী ও মিজান মাস্তানের বাড়ি, স্বর্ণমিনারা মসজিদ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। বলি মারহাবা। আজকের এই গুরুত্বপূর্ণ ইলমি মজলিসে আমরা আসতে পেরে, বসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করতেছি। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, বাতিলরা যা বলুক না কেন, বাতিলের কথাই যে আমার উঠতে হবে, বসতে হবে। আল্লাহ তো আমাকে বিবেক দিয়েছে, আমার বিবেকে যেটা বলে আমি সেটাই করব, ঠিক কিনা? তো সে আমাকে বলেছে, তো বলুক না। আমার হাদিস আছে, আমার কোরআন আছে, আল্লাহ আমাকে বিবেক দিয়েছে। আমি হাদিস জানি না কি হয়েছে, কোরআন জানি না কি হয়েছে, আমাকে তো আল্লাহ বিবেক দিয়েছে, আমি বিবেক অনুযায়ী কথা বলবো। কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পূর্বে আমার প্রিয় ভাই কথা বলেছেন, সে একটা জায়গার মধ্যে চমৎকার একটি কথা বলেছিলেন যে পাথর তাসবিহ পরে আমার রসুলের শানে। কথাটা বলেছে কিনা আমি শুনেছিলাম আর নোট করেছিলাম যে আমার প্রিয় ভাই এত চমৎকার একটা কথা বলেছেন। বাবা, এটার তাৎপর্য
তাফসীর এবং তাহকিক যদি আপনি বুঝেন, যেটার তাফসীর দেখে, যেটার তাহকিক দেখে, যেটার শান দেখে রাসূলুল্লাহর সামনে কমাস কম 1 লক্ষ কাফের মুসলমান হয়ে গিয়েছে। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে খেলাফত দিয়েছে আমার হাবিবুল্লাহ, বলি সুবহানাল্লাহ। আজকে সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে আমরা কথা বলতে পেরে আমাদেরকে আমরা ধন্য মনে করতেছি। আল্লাহু আকবার। আমি তো সেখানেও যাব, কিন্তু যাওয়ার পূর্বে তো আমার এটা খোলাসা করতে হবে, এটা আমার ইমানি দায়িত্ব। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল খাসাইসুল কুবরা, যেটার লেখক আল্লামা ইমাম হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে এনেছেন হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সাইয়্যিদিল মুরসালিন। এই কিতাবের মধ্যে আল্লামা ইউসুফ বিন ইসমাইল বিন মুহাম্মদ নাসিরউদ্দিন নাবহানী এনেছেন। আল হাবিউল ফাতাওয়ির মধ্যে আল্লামা হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী অ্যাড করেছেন। দালাইলুন নবুওয়াতের মধ্যে আল্লামা ইমাম বাইহাকি অ্যাড করেছেন। শুধু তাই নয়, প্রখ্যাত একটা হাদিসের কিতাব আল ইতহাফুল খিয়ারাতির মাহারা লিখেছেন আল্লামা হাফিজ শিহাবুদ্দিন আল বুসিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার কিতাবের মধ্যে অ্যাড করেছেন আবু জাহেলের পুত্র ইকরামা তখনও কিন্তু কাফের ছিল, মুসলমান হয় নাই। আল্লাহর রাসূলকে দেখে একটা কূপের সামনে দাঁড়িয়ে আছে। এইবার মনে মনে চিন্তা করলো, এ যদি সত্য নবী হয়, এর সামনে যাব আর গিয়ে বলবো আমার মনের মধ্যে কি আছে আপনি বলে দেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহ কেন বললাম? কারণ সে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান ছিলেন না। এইবার আমার নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনাকে যদি আমার রব্বে কারীম সত্য নবী হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করে থাকেন, আপনি বলতে কি পারবেন পুকুরের ওই পারে কি আছে? আমার রাসূলুল্লাহ বলে, এটা তো আমার জন্য 1-2 ব্যাপার। সুবহানাল্লাহ। বলো এখন কি করতে হবে? বলে, হুজুর আপনার নুরানি কদমের মধ্যে হাত রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি যতবার আপনার কাছে এসেছি আমার মনে হয় আপনার হাতে হাত রেখে আমার মুসলমান হতে মনে চায়, কিন্তু আমার বাবার ধমকের কারণে পারি নাই। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার কদমের কাছে হাজিরা দিলাম। ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে বলে দেন না ওই পুকুরের ওপারে কি আছে? আমার নবী বলে, এক ঝাঁক পাথর আছে। আর আবু জাহেলের পুত্র হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মালিকের শপথ, ওই ইজ্জতের মালিকের কসম দিলাম, আপনি যদি বলতে পারেন ওই পারের জিনিসগুলো এই পারে সাঁতরিয়ে আসতে পারে, এই গ্যারান্টি যদি আমাকে দেন, সাঁতরিয়ে যদি এই পার আসতে পারে, তাইলে আল্লাহর কসম করে বললাম, আমি আবু জাহেলের পুত্র ইকরামা, আপনি হাবিবুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বাবা, গভীরে মনোযোগ। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি কি বলতে পারবে ওই যে পুকুরের ওপারের পাথরগুলো আপনার কাছে আসবে, আমাকে গ্যারান্টি দিতে পারবেন? বলে, পারবো। বলো না কি করতে হবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি ইশারা দেন। খাসাইসুল কুবরা শরীফের মধ্যে আল্লামা হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ লেখেন, ফাআশারা ইলাইহি সালাতু ওয়াসসালামু ফানকালা আল হাজারু মিন মাকানিহি ওয়া সাব্বাহা হাত্তা সারা বাইনা ইয়াদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহিদা লাহু বির রিসালাতি ফাকালা লাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকফিকা হাযা ফাকালা হাত্তা ইয়ারজিআ ইলা মাকানিহি। রাওয়াহুল খাসাইসুল কুবরা ইলা আখিরিল হাদিস ওয়া দালাইলুন নবুওয়াত। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী আমার, আপনি একটু ডাকেন না দেখি আসে কিনা। আমার নবী বলে, আমি যখন পাথরগুলাকে ডাক দিলাম, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার চোখে দেখলাম আল্লাহর হাবিব যখন পাথরগুলাকে ডাক দিল, রে ডাক দিতে দেরি ওই পারের পাথরগুলা মানুষের মতো সাঁতরিয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকের মধ্যে এসে হাজিরা দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এইবার আরেকটা শর্ত দিলাম। বলে, দাও। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই পারের পাথরগুলো আবার যদি ওই পারে সাঁতরিয়ে চলে যায়, আমি কথা দিলাম, এখন তো ঈমান আনি নাই, কিন্তু পাথরগুলা যখন আবার ওপারে চলে যাবে, হে নবী আল্লাহ রাসূলুল্লাহ, খোদার কসম পাথরগুলা যাইতে দেরি, আমি ঈমান আনতে দেরি হবে না। আমার নবী পাথরগুলার হাতে হাত রেখে বললেন, ও পাথর রে, ওই পার থেকে যেভাবে সাঁতার কেটে চলে এসেছো, এই পার থেকে আবার ওই পারে চলে যাও। এবার আবু জাহেলের পুত্র ইকরামা বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ওয়া শাহিদা লাহু বিররিসালাতি ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকফিকা হাদা ফাকালা হাত্তা ইয়ারজি ইলা মাকানিহি। আল্লাহর হাবিবের হাত মোবারকের পাথরগুলা একবার ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই পার থেকে যেমনি ভাবে সাঁতার কেটে এসেছে, আবার আল্লাহর হাবিব যখন ছেড়ে দিলেন, সাথে সাথে পুনরায় আবার সাঁতার কাটে ওই পাশে গিয়ে ঘুমিয়ে রইলেন। হযরত ইকরামা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে পাথর কথা বলতে পারেন এই পাথর জীবিত হলো কিভাবে? বলে সুবহানাল্লাহ। বলে পাথর তো জীবিত হয় নাই, পাথর তোমার ঈমান দেখে অটোমেটিক তার জবান খুলে গেছে। কয় ওয়া শাহিদা লাহু, আমি নিজে দেখলাম সে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলা যাবে নি সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আই হাই মদিনারি দুলে বালি মোরে মদিনারি, আই নবীজির পাগল, আমি মদিনার পাগল, সবাই নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই নার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। হ্যাঁ বন্ধু, গভীরে মনোযোগ। সে বলেছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর চমৎকার কথা উল্লেখ করেছেন, কিন্তু আমি যে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কথা বলেছি, আবার নবীজির কথা বলেছি, আমার শায়েখ আল্লামা মুখতার রেজা মাসুমি হাফিজাহুল্লাহ আলোচনা করবেন। কিন্তু তার পূর্বে আমি একটা কথা বলি যাই, এই যে কিতাবটা রচনা করেছেন, এই কিতাবের মুসান্নিফের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। এ বাবা, তিনি কত বড় আল্লাহর ওলি তুমি জেনে নাও, জেনে নাও। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি বসা, হঠাৎ করে মুরিদ চলে এসেছে বায়াত গ্রহণ করার জন্য। বলে একটু বাহিরে যা, আমি আমার ভক্তের সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, এ ভক্ত তুই তো আমার সামনে আয়। বলে হুজুর কেন? কয় তোর সাথে আমার একটু গোপন কথা আছে। আল্লাহু আকবার। এ বাবা, এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী ভক্তকে ডাক দিলেন, ভক্ত রে তুই আমার সামনে আয়। ভক্ত এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এ ভক্ত, আমি আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে যাব, তুমি যাবা কিনা? বলে হুজুর আমাকে নিয়ে যাবেননি? বলে নিয়ে যাব। বলে ডেট দেন। বলে সুবহানাল্লাহ। ও হুজুর কিভাবে যাবেন? বলে চোখের ইশারা করবি, আমি তোকে হাত বেঁধে মদিনার জমিনে নিয়ে যাব। বলে হুজুর এটা কেমনে সম্ভব? কয় সম্ভব একটা মাত্র কারণে। কয় হুজুর মদিনা তো বড় দূর, এটা হচ্ছে মিশর, আর কোথায় হচ্ছে মদিনা, কমাস কম 5000 কিলোমিটার দূরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কেমন? যেখানে আপনার পাগল উম্মতেরাই নিজের কান্দে ভর করে অন্যকে নিয়ে যায় মদিনাতে,
আর আপনি তো মুহূর্তের মধ্যে উম্মতের কাছে এসে হাজিরা দিয়ে দেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, ভক্ত রে, কাউকে বলতে পারবি না তোকে যে আমি মদিনায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। ভক্ত এসে সামনে দাঁড়ালেন, হুজুর আপনি বুঝি পাগল হয়ে গিয়েছেন? বলে, না 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 না, আমি পাগল হই নাই, কিন্তু আমি তোকে মদিনায় নিব, এইটাই আমি আল্লাহকে ওয়াদা করেছি। তুই এতদিন পর্যন্ত আমার খেদমতগারে উপস্থিত, অথচ তোর জন্য আমি কিছুই করতে পারি নাই। আমারও কি মন চায় না আমিও মদিনায় যাই, তুইও মদিনায় যাই? বলে, হুজুর আমাকে মদিনায় নিয়ে দেন। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলে, পাগল রে, তোকে আমি একটা নির্ধারিত সময় দিলাম, ওই সময় অনুযায়ী তুই আমার খানকা শরীফের মধ্যে হাজিরা দিবি। বলে, হুজুর ওই ডেটটা কবে? কয়, ঠিক আছে তোমাকে আমি বলে দিব, তুমি এখন চলে যাও। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতীর খাদেম চলে গেলেন, ও হুজুর আমি মদিনায় যেতে চাই, মদিনার একটা টিকিট আমাকে দেন না। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, পাগল রে, তোমাকে একটা ডেট লিখে দিলাম খাতার মধ্যে, যাও যাও, এইটা মনে রেখো, আর ওই দিন আমার খেদমতগার আমার খানকায় এসে হাজিরা দিবা, আর আমাকে বলবা আমি তোমাকে নিয়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের মধ্যে হাজিরা দিব। মহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা মারহাবা, জোরে। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজেরই লাগি। হাসরে সব নবীর উম্মত কাঁদিবে, নিজেরই লাগি। তুমি যে কাঁদবে হে থায় উম্মতি গো, ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর, মোহাব্বতে আল্লাহুম্মা। হায় হায়, জোরে। ওয়া আলা আলি। গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ভক্তকে পাগল বানিয়ে দিলেন, আর ভক্ত বাড়ির মধ্যে ছটফট করতে লাগলো। ওই যে আবু বকরকে বলেছিল, আমার নবীজি তোকে নিয়ে আমি হিজরতে যাব, আর আবু বকর দরজার কাছের মধ্যে গিয়ে প্রত্যেকটা রাত তিনি হেলান দিয়ে দাঁড়িয়ে থাকেন, কবে জানি আমার রাসূলুল্লাহ এসে আমাকে ডাক দেয়। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ পাগল বলে, এমন কোন রাত নাই রে যেই রাতের মধ্যে আমি ঘুমিয়েছি, কখন জানি আমার পীর ইমাম জালালউদ্দিন সুয়ুতী আমাকে ডাক দেয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাকে টোকেন দিলেন, টোকেন নিয়ে যা, কাগজ নিয়ে যা, এই কাগজের ডেট যেদিন মিলে যাবে রে, আর ডেট যেদিন ঘনিয়ে আসবে ওই দিন আমি তোকে নিয়ে মদিনায় যাব। এইবার ডেট ঘনিয়ে আস্তে আস্তে যেই দিন যাবে ওই দিন কাগজের মধ্যে দেখে সেম ডেট। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর খানকার মধ্যে পাগল হাজির হয়ে গেলেন। হুজুর আপনি কথা দিয়েছেন এই দিনে আমাকে মদিনা নিয়ে যাবেন। হুজুর আজকে আর দেরি করতে পারবো না, আজকে আমি আপনার সাথে মদিনায় যেতে চাই। এইবার বলে, ঠিক আছে পাগলা, তুই আমার সামনে আয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা হালতের মধ্যে চলে গেলেন, কয় ঠিক আছে আমাকে একটু মোরাকাবা করতে দে, আমি একটু মুশাহাদা করি। হিরে বাবা, গভীর মনোযোগ। কিতাবের মধ্যে লেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী মোরাকাবা অবস্থায় আর ভক্ত পাগলের মতো ছটফট করে। এইবার মোরাকাবা শেষ, মুশাহাদা শেষ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে, ভক্ত তুই আমার হাত ধর। যখন হাতটা ধরলো রে বাবা,
কয় বল না তুই এখন কোথায় দাঁড়িয়ে আছিস? কয় হুজুর আমি তো আপনার খানকা শরীফের মধ্যে দাঁড়িয়ে আছি। কয় ভালো করে দেখে নে। কয় না না হুজুর আমি আপনার খানকার মধ্যে দাঁড়িয়ে আছি। কয় সত্য বলেছিস? কয় জি জি সুবহানাল্লাহ। কয় পরে কিন্তু কিছু বলতে পারবি না। কয় ভালো করে দেখে নে কোথায় দাঁড়িয়ে আছিস। এইবার ভক্ত বলে না না হুজুর আমি আপনার খানকায় দাঁড়িয়ে আছি। এইবার ভক্তকে বলে ভক্ত তুমি তোমার চোখ বন্ধ করো। এইবার আর চোখ খুলতে পারবে না। ফাইনাল ডিসিশন, দেয়ার ইজ নো কনফিউশন। এই জায়গার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। আই ওয়ান্ট টু সি ইউর অ্যাক্টিভিটি। এখনই আমি তোমার সত্যতা দেখব, এখনই আমি তোমার নুরানি চেহারাটা দেখব, আর তুমি কতটুকু অ্যাক্টিভ ওই অ্যাক্টিভটাও আমি দেখব। এইবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে পাগল রে তুমি তোমার চোখটা বন্ধ করো। আর আমি তোমার হাত ধরলাম। বলে হুজুর আপনি আমার হাত ধরে কেমন পাগলামি শুরু করলেন? কয় পাগল পাগলামি না, পাগলামি না, এইটা মদিনায় নিয়ে যাওয়ার পাগলামি। জবান খুলে বলা যাবে নি সুবহানাল্লাহ। এইবার জালালউদ্দিন সুয়ুতী বলে পাগল তুমি তোমার চোখ খুলতে পারবে না রে পাগলা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে হে পাগল বলেছিস তুই আমার খানকার মধ্যে বসেছিস কিন্তু এখন আর চোখ খুলতে পারবি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী ফাইনাল ডিসিশন নিয়ে নিলেন, তিনিও চোখ বন্ধ করে ফেললেন। এইবার পাগলারে বলে পাগলা ও পাগলা পাগলা রে এইবার আমি তোর হাতটা ছেড়ে দিলাম। এইবার চোখ খুল চোখ খুল চোখ খুল, তোকে আমি অনুমতি দিলাম। এখন বল তুই কোথায় দাঁড়িয়ে আছিস? কয় হুজুর আল্লাহর কসম ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ। কেমন পাগল বানালেন আমাদের। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে এ পাগলা এখন বল তুমি কোথায় দাঁড়িয়ে আছো? পাগলা বলে হুজুর ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর শপথ আমি আপনার খানকার মধ্যে দাঁড়িয়ে নাই, আমার মনে হয় আমি আল্লাহর হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে আছি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এটা সেই খাজা বাবার মাহফিল যাকে নিজে খেলাফত দিয়েছেন আমার রাসূলুল্লাহ বলি সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি কত শতকের ইমাম, আরে তিনি তো রাসূলুল্লাহ নগণ্য একজন উম্মত বলি ঠিক কিনা? এই যে আমরা এখানে দুরুদ সালাম পড়ি, আমার নবী তো ১৫০০ বছর পূর্বেই বলে গিয়েছেন আমি যখন আমার রওজাতে থাকবো তুমি সালাম দেওয়া মাত্র ওই ১৫০০ বছর পূর্বে যেভাবে সালাম দিয়েছ, যেইভাবে শুনেছি আমাকে যদি ১০০০ বছর পর ওইভাবেই সালাম দাও ওইটা রওজা শরীফ থেকে তেমনি শুনি সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? আমরা কি বিনা দলিলে কথা বলি? বাবা তুমি আসো, তোমার যদি কনফিউশন হয় আমি আসাদুজ্জামান তোমাকে দলিল দিয়ে দিব সুবহানাল্লাহ। তোমাদের কিতাব থেকেই দলিল দিব। তোমাদের দাদা ওস্তাদ তিনি কিতাব লিখেছেন জালাউল আফহাম। ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ দেওবন্দের দাদা ওস্তাদ, যেই দেওবন্দের কিতাবের মধ্যে আমি নিজে হাদিস পড়েছি। আল্লাহর হাবিব বলতেছেন আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। ১৫০০ বছর পূর্বে নবীজি বলেছিলেন যেইভাবে আমাকে সালাম দিবা আমি জীবিত অবস্থায় যেমনি সালাম গ্রহণ করি ১৫০০ বছর পূর্বেও গিয়ে পরেও গিয়ে আমরা কিতাব খুলে দেখলাম আমার নবীজি বলেছে আল্লাহর হাবিবকে যেভাবে সালাম দিলে আমরা সালাম শুনি ঠিক কিতাবের মধ্যে খুলে দেখি আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস তো সত্য, আপনি তো ঠিকই বলেছেন। এইবার ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন ওই যে কবরের মধ্যে রওজার মধ্যে রাসূল শুয়ে আছে আর উম্মত যেমনে সালাম দেয় ওইটা রওজার পাশ থেকে আমার রাসূলুল্লাহ যেমনে শুনতে পান, দূর দূরান্ত থেকে উম্মত যখন সালাম দিবে মুন্সিগঞ্জের জমিন থেকেও যদি সালাম দাও ওই সালামও আমি ঠিক তেমনি শুনি সুবহানাল্লাহ। কোনো কনফিউশন আছে বাবা? সন্দেহ করলে ঈমান থাকবে না। কারণ কি আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। মুসা নবী বলে আমি মেরাজ শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন আমি যখন মেরাজের রাতে জিব্রাইলের সাথে বোরাকে চড়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে দিদারের অর্জনে চলে যাই, আমি নিজে দেখলাম মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। যেখানে মুসা নবী পর্যন্ত কবরের মধ্যে জীবিত ১,২৪,০০০ মতান্তর ২,২৪,০০০ পয়গম্বর তারা সকলেই তাদের কবরের মধ্যে জীবিত। আর তারা তো শুধু জীবিত না, তাদেরকে আমার রব্বে কারিম রিজিকও দিচ্ছেন বলি সুবহানাল্লাহ। এই জন্য ওলিয়া উলিয়াদের সাথে কথা বলতে গেলে সাবধান। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ কে তার ওজন যদি বুঝেন বাবা তাহলে আজকের মাহফিল সফল বলি সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পীর হচ্ছে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাই। তিনি বলেন আমি যখন আমার এই ভক্তকে যে আমার ২০ বছর খেদমত করেছে আমি একে নিয়ে মদিনার জমিনে চলে গেলাম, আর খাদেম এসে বলে আল্লাহর হাবিব মাইনুদ্দিন চিশতিকে দেখার জন্য বেকুল হয়ে আছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ কে ছিলেন? আখবারুল আখিয়ারের মধ্যে
শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ লেখেন, গভীর মনোযোগ, এই খাজা মাইনুদ্দিন চিশতিকে আল্লাহর হাবিব বলেন, রওজা শরীফ থেকে এক খাদেম এসে বলতেছে, আমি রওজা শরীফের মধ্যে ঘুমিয়েছিলাম, আর হঠাৎ করে বলে আমার মাইনুদ্দিন চিশতিকে আমার সালাম পৌঁছিয়ে দাও। এই মাইনুদ্দিন চিশতি মদিনার জমিনে যখন আসবে তার কাছে আমার সালাম পৌঁছিয়ে দিবা, সে যেন আমি রাসূলুল্লাহর সাথে রওজাতে এসে সালাম সাক্ষাৎ করে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ রওজা শরীফের সামনে উপস্থিত, আর খাদেম এসে বলেন, আল্লাহর হাবিব স্বপ্নে মুবারকে আমাকে দিদার দিয়েছেন, আর বলেছে এমন একজন পাগল আসবে যার নাম হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ। তিনি যখন আমার রওজা শরীফের সামনে আসবে তাকে আমার সালামটা পৌঁছিয়ে দিও, বলিও সে যাতে আমার রওজা মুবারকে এসে একবার সালাম প্রদান করে। জোরে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ। এইবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ খাদেমের কাছে পাগলের মতো দৌড়িয়ে গেলেন, হুজুর কি বলেছে আমার নবী? বলে যা যা রওজার সামনে যা, দেখ নবীজি কি বলেছে। এবার রওজা শরীফের সামনে গেলেন, অটোমেটিকলি রওজার দরজাটা আছে ওই দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। এ বাবা, আমি যখন মেহমান হয়ে আপনার ঘরের মধ্যে আগমন করব, আমি কিন্তু সরাসরি আপনার ঘরের মধ্যে যাব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার জন্য দরজা না খুলবেন। কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি নবীজির মেহমান হয়ে যখন রওজা শরীফের সামনে গেলেন, এ বাবা রে, দরজা খোলার জন্য কোনো মানুষ লাগে নাই। খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখে, আজমিরিকে দেখে, দরজা অটোমেটিক তার সম্মানে খুলে যায়। এ বাবা, গভীর মনোযোগ। এইবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তিনি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছেন, আর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া নবী আল্লাহ, আপনার পাগল মাইনুদ্দিন আপনার সামনে উপস্থিত। আমার নবী রওজা শরীফ থেকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। জবান খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। এ বাবা, যেই জায়গায় নবীজি তার সালামের জবাব দিলেন, তাইলে বোঝা গেল নবী মুর্দা না, নবী জিন্দা, ঠিক কিনা? ১৫০০ বছর পূর্বে নবী বলেছেন আমরা কবরের মধ্যে মুর্দা না, বরং আল্লাহর নবীরা কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত জীবিত। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। না 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 না, এ মাটি তোর জন্য হারাম করলাম, জমিনের মানুষ তোর মধ্যে গেলে তুই যেমনে খেয়ে ফেলিস, আমার নবীরা যখন কবরের মধ্যে চলে যাবে রে, আমার নবীদের দেহ খেতে পারবে না, কারণ আমি তোর মুখের মধ্যে তালা লাগিয়ে দিয়েছি। মাটির জন্য হারাম করে দিয়েছেন। আমার নবী তো দূরের কথা, সাইয়েদেনা মূসা নবী কি, হযরতে শীষ নবী কি, কোন নবীর দেহ আজ পর্যন্ত কবরের মধ্যে মাটি আঘাতই করতে পারে না। সুবহানাল্লাহ। আমি কিভাবে আপনাকে উদাহরণ দিব? এইবার খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ নবীজির রওজার সামনে উপস্থিত, ভিতর থেকে গায়েবী আওয়াজ চলে আসলো, মাইনুদ্দিন তোমাকে আমি হিন্দের রাজত্ব দান করলাম, হিন্দের বেলায়াত দান করলাম। ওই জায়গার মধ্যে একটা জায়গা আছে যেই জায়গার নাম আজমির, ওই জায়গার মধ্যে আমি তোমাকে পাঠিয়ে দিলাম, তুমি ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর হাবিবের দরুদ ও সালাম আদায় করো, ওই জায়গায় গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত প্রচার করো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা ডক্টর মুফতি মুখতার রেজা হুজুরের আগমন। নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, মাসুমিয়া দরবার শরীফ। নারায়ে রিসালাত। মাহফিল কমিটির পক্ষ থেকে এইবার নবীজি বলেন, গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন চিশতি ঘুমের ঘরে চলে গেলেন, আর বললেন নবীজি আমাকে কি বললেন, কিভাবে আমি ওই জায়গার মধ্যে যাব রে? আর ঘুমের মধ্যে চলে গেলেন। এইবার তার ঘুমের মধ্যে আমার রাসূলুল্লাহ এসে দিদার দিয়ে দিলেন। এ মাইনুদ্দিন, চিন্তার কোনো কারণ নাই রে, তোকে আমি একটা নকশা ধরিয়ে দিলাম, এই নকশায় নকশায় চলে যা, ওই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর দ্বীন ও রাসূলের হাদিসের প্রচার শুরু করে দাও। খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ এমন মানুষ বাবা, এমন মানুষ,
আল্লামা খাজা ফখরুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলেন, ফরিদউদ্দিন গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পীর আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহিমাহুল্লাহ, তিনি এমন পীর ছিলেন, তিনি এমন বুজুর্গ ছিলেন, তাকে আমি জীবনও চিন্তিত অবস্থায় দেখি নাই। কিন্তু হঠাৎ করে একদিন দেখলাম তার মুখটা বেজার হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে প্রশ্ন করা হলো, খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর রাহিমাহুল্লাহ বললেন, হুজুর আমি তো কোনোদিন আপনার চেহারাটা কালো দেখি না, কিন্তু আজকে হঠাৎ করে চেহারাটা কেন কালো করলেন? এ হুজুর আপনার চেহারা কেন কালো? হুজুর ডাক দিলেন, ও বাবারে, আমি 20 বছর খেদমত করেছি খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর, আজ অব্দি কোনো জায়গায় আমি দেখি না হুজুরকে মন বেজার করার জন্য, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম হুজুরের মনটা কালো। ওই কালো হওয়ার কারণে আমি নিজে অটোমেটিকলি আমার চেহারাটা কালো করে ফেললাম। এইবার পাগলের মতো বলে, হুজুর আপনার চেহারা কালো কেন, কারণটা কি? হুজুর আপনার চেহারা কারণ কি? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলেন, আমি কোনোদিন আমার চেহারা কালো করি নাই, কিন্তু আমার একটা ভক্ত আছে যে আমার 20 বছর খেদমত করেছে। ওই 20 বছর খেদমত করার পর আমার ভক্তকে একটা মানুষ টান দিলেন, পিছনের ওই যে একটা চাদর মুড়ু দিয়েছেন, চাদরটাকে টান দিলেন, এমন জোরে চাদরটাকে টান দিয়েছে, চাদরটা 2 ভাগ হয়ে গেল। আমি পাগল হয়ে গেলাম, কিরে এই ব্যক্তিকে কি মেরে ফেলবে নাকি? এইবার তার সামনে এসে জিজ্ঞেস করলাম, তুমি এই ভালো মানুষটার চাদর কেন টান দিলা? কয় একটা মাত্র কারণে, সে আমার কাছ থেকে কিছু ধার নিয়েছে, কিন্তু আজ অবধি তার ধারটা আমি পাই নাই। হুজুর কেন কেন কেন, কারণটা কি? এইবার মাইনুদ্দিন চিশতি বললেন, তুমি যে তাকে টান দিলা সে তো ব্যথা পেয়েছে, ঠিক কিনা? বলে, হুজুর তুমি কেন টান দিলা? মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ যখন যুবকের কাছে এসে বললেন, তুমি আমার ভক্তের চাদর কেন ছিল্লা? কয়, হুজুর আমি তার থেকে টাকা পাই, কিন্তু সে আমাকে টাকা দিতে চায় না। খাজা মাইনুদ্দিন চিশতি বলে, ঠিক আছে তুমি আমাকে 2টা দিন সময় দাও, এই 2 দিনের মধ্যে আমি তোমার টাকা পরিশোধ করে দিব। এত বড় বুজুর্গ আল্লাহর ওলির কথা শুনে নাই, শুনে নাই, শুনে নাই। এইবার খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, তুমি যেহেতু শুনো নাই রে বাবা, এখন তো কিছু করার নাই, কিছু করার নাই, তোমার যদি টাকা লাগে আমি টাকা দিব, তারপর আমার লোকটাকে ছেড়ে দাও, আমার খাদেমকে ছেড়ে দাও। বলে, না না তাকে ছাড়বো না, তাকে ছাড়বো না, সে যতক্ষণ না পর্যন্ত আমার ধার পরিশোধ করতে না পেরেছে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। ওই দিক দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর পকেটের মধ্যেও কোনো টাকা নাই। এইবার হুজুর করলেন কি, হুজুরের নিজের পরিহিত একটা চাদর রয়েছে, চাদরটাকে খুলে আল্লাহর নাম নিয়ে উপরের দিকে 2টা ঝাড়া দিলেন। ওই লোক যত টাকা পায় আমার রব্বে কারিম তার থেকে 4 টাকা ওই চাদর মোবারকের উসিলায় জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন। বলি আল্লাহু আকবার। সেই ব্যক্তিদের সাথে বেয়াদবি করা, ওই ব্যক্তিদের সাথে বেঈমানি করলে নিজের ঈমান নষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় আমার রব্বে কারীম বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যেই জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন আপনাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আলা সাবধান, সতর্ক, আপনারা সুসংবাদপ্রাপ্ত, সুতরাং জমিনের মধ্যেও আপনাদের ভয় নাই, কিয়ামতের দিনও আপনাদের কোনো ভয় নাই, কথা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর দরগাহে, সেই মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহর অনুষ্ঠানে আমরা হাজিরা দিতে পেরেছি। এই জন্য সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা আরো একবার উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার হুজুর চলে এসেছে, আমি হুজুরকে কষ্ট দিয়ে, হুজুরের সাথে বেয়াদবি করে এখানে আর কথা বলবো না। জাস্ট একটা কথা বলে আমি বিদায় নিব। সেই কথাটা হচ্ছে, একটু পূর্বে আমার পিছনের বক্তা যার নাম জাহিরউদ্দিন আত-তাহিরি, তিনি একটা কথা বলেছেন, আমার নবী দয়া করতে পারে, কথা বলেন ঠিক কিনা? সে একটা গজলের মাঝখানে বলে দিয়েছে নবী দয়া করতে পারে। এইটা আমাদের ঈমান যে আল্লাহর রাসূলও দয়া করতে পারে, আমার আল্লাহও দয়া করতে পারে, কথা বলেন ঠিক কিনা? শামাইল তিরমিজি কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, যে হাদিসটা ইতিপূর্বে আমি দেখেছিলাম, যে হাদিসের মধ্যে সে হাদিসটার রাবি হচ্ছে আল্লামা ইমাম হযরতে মুতঈম রাদিয়াল্লাহু, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, ইন্নালি খামসাতু আসমাইন, এটা আমার নবীর হাদিস, শামাইল তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ইন্নালি খামসাতু আসমাইন, আনা মুহাম্মাদুন ওয়া আনা আহমাদুন ওয়া আনা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফারা ওয়া আনা আল হাশির আল্লাযী ইউহশারু আন-নাসু আলা কদামাইয়া ওয়া আনা আল আকিব ওয়াল আকিব লাইসা বা'দাহু নাবিয়্যুন রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বলো নবীজি দয়া করতে পারে না, এই মুনাফিকদেরকে আমি এই হাদিসটাকে চ্যালেঞ্জ করলাম, তোমরা হাদিসটাকে পড়ো, যেই জায়গার মধ্যে আমার রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি সুপারিশকারী থাকবে না, কাল কিয়ামতের ময়দানে কেউ কারোর জন্য কাজ করবে না, কেউ কারোর জন্য এগিয়ে আসবে না, আমি রাসূলুল্লাহর কদমের সামনে সমস্ত উম্মতগুলোকে হাজির করা হবে, আর আমি তাদেরকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাব, বলো সুবহানাল্লাহ। হযরত উদ্বী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়া সুনানিহি ওয়া আইয়ামি ফিস সহিহিল বুখারী, বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা এসেছে, নবী দয়া করতে পারেন, হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হয়ে গেলেন। এক যুবক নবীজির রওজার সামনে এসে বসে গেলেন, বলি সুবহানাল্লাহ। কারণ কি? কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাওয়াবার রহিমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দলে এমন কিছু উম্মত আছে যারা গুনাহ করবে, গুনাহ করে আমি রব্বে কারিমের কাছে প্রার্থনা করবে, তারপর আপনার রওজাতে আসবে, আপনিও তাদের পক্ষ হয়ে আমি রব্বে কারিমের নিকট দোয়া করবেন, আর আপনার দোয়ার কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিব, বলি সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তারা আমার রব্বে কারিমকে, আমার আল্লাহকে, আমি রহমানুর রহিমকেও তারা দয়ালু হিসেবে পেয়ে যাবে। উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত হাদিসের কিতাবের মধ্যে দেখলাম, যেই কিতাব লিখেছেন আল্লামা ইমাম ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা বিন বারদিস বালজুফি আল ইয়ামানি আল বুখারী, যিনি তার বুখারী শরীফের মধ্যে এনেছেন, দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ এনেছেন সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাত খায়রুল ইবাদের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি এনেছেন। শুধু তাই নয়, ইতহাফুল খিয়ারাতিল মাহারার মধ্যে আল্লামা হাফেজ শিহাবুদ্দিন আল বুসরি এনেছেন, দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকী এনেছেন, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ এনেছেন। সেই জায়গার মধ্যে স্পষ্ট দেখলাম, উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মাত্র দেখলাম আমার সামনে একজন যুবক এসে আল্লাহর হাবিবের রওজা মোবারকে কান্না করে বলে, আল্লাহ তোমার হাবিবের সদকায়, তোমার হাবিবের সদকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকেন, ওই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে আপনার আয়াতের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দয়া করুন। আমি নিজের প্রতি জুলুম করেছি, আত্মার প্রতি জুলুম করেছি, আত্মার অনিষ্ট থেকে আত্মার প্রতি জুলুম করার কারণে, ইয়া নবী আল্লাহ আমি আপনার কাছে দয়া চাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন যাতে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়, বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত উতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন মোবারকে দেখলাম, আর লোকটাও চলে গেল, আমার হঠাৎ করে একটা ঘুম চলে আসলো। ঘুমের ঘরে আমি আল্লাহর হাবিবের দিদার অর্জন করে ফেললাম, আর দিদার অর্জন করে আমি দেখতে পেলাম আমার ঘুমের মধ্যে রাসূলুল্লাহ বললেন, হে পাগলারি, ও উতবী তুমি জেনে নাও, মাত্র একটা পাগল এসে আমি রাসূলুল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছে, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছে। এ উতবী, ওই লোক চলে গেছে, আর তাকে খুঁজে বের করো, তাকে খুঁজে বের করে তাকে মেসেজ দিয়ে দাও, তাকে বলো 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 সেই যে পাপের কারণে আমি রাসূলুল্লাহর দরগায় এসে আমার নিকট দয়া ভিক্ষা চেয়েছে রে, আমার আল্লাহ আমাকে ইলহাম করে দিয়েছেন, যাও 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 যাও, তাকে খবর দাও, তাকে খবর দাও, তার গুনাহ মাফ হয়ে গিয়েছে, আমার রব্বে কারিম তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। এই জন্য আমার রাসূলুল্লাহ দয়া করতে পারেন কিনা, এই ঈমান আমাদের আছে, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা সমস্ত বদ আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। খাজা মাইনুদ্দিন চিশতি খাজা বাবা রাহিমাহুল্লাহ এই বরকতপূর্ণ মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের কলবের মধ্যে নূর দান করুক, বলি আমিন। এই মাহফিল হোক, আমরা চাই কিনা। এখানে গান হবে, বাজনা হবে, তবলা হবে, এগুলো তো বাবা হারাম, কিন্তু কাওয়ালি করেন এটা তো জায়েজ। কাওয়ালি করেন, কাওয়ালিটা চালু রাখেন, সেটা শুনলে আমার হুজুর বলেছে কলব জিন্দা হয়ে যায়, সুবহানাল্লাহ। কাওয়ালি করেন, নাত মাহফিল করেন, এরকম চমৎকার মাহফিল করেন, কিন্তু বাবা গান বাজনা করিয়েন না, এটা হারাম। আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব উমদাতুর রিয়ায়ার মধ্যে হুঁশিয়ার করেছেন, ওয়াদিন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গানা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত্তালাতুযা বিহা কুফরুন ওয়াত্তালাতুযা বিহা কুফরুন ওয়াত্তালাতুযা বিহা কুফরুন, বলি নাউযুবিল্লাহ। তিনবার সতর্ক করেছেন। কদিন আকাদাল ইজমা, সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, 27 জন মুফাসসির ফতোয়া দিয়েছেন, যেখানে গান বাদ্য, গান বাজনা বাজানোর জন্য নর্তকী ভাড়া করে আনা হয়, ওই জায়গার মধ্যে আপনি টাকা দান করেন, ওই টাকা দেওয়া আপনার জন্য হারাম। ওই জায়গার মধ্যে গান শ্রবণ করবেন, সেটাও আপনার জন্য হারাম। এখানে আপনার সন্তান থাকবে, সন্তান তার কান দিয়ে গানের আওয়াজ শ্রবণ করবে, সেটাও হারাম। লাস্ট ঠিকানা হচ্ছে জাহান্নাম, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা করেছি, আলোচনা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আমলকে ইস্তেকামাত থাকার জন্য তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত, শরীয়তপুরের সখীপুর উত্তর তারাবুনিয়া মাসুমিয়া দরবার শরীফের গদ্দনী শিল্পীর সাহেব কেবলা, আমার সম্মানিত ওস্তাদে মুহতারাম, ওস্তাদ সমতুল্য হুজুর আল্লামা ডক্টর মুফতি মুখতার রেজা মাসুমি আল ওসমানী হাফিজাহুল্লাহ,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলোচনা করবেন। এখনও যাহারা বাইরে ঘোরাফেরা করতেছেন চলে আসুন, আমাদের প্রধান মেহমান চলে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুরের জবান থেকে নূরানি তাকরীর শোনার জন্য তৌফিক দান করুক বলি আমিন। আমি আলোচনা করার জন্য হুজুরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।